আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে কমিউনিটি ট্যাঙ্ক সম্পর্কে কিছু ধারণা। আপনারা বাসায় অনেকেই কমিউনিটি ট্যাঙ্ক রাখেন, যেখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ একসাথে রাখেন। এই বিভিন্ন ধরনের মাছ একসাথে রাখার যে প্রক্রিয়া, একে বলে কমিউনিটি, এবং যে ট্যাঙ্কে রাখেন সেই ট্যাঙ্কটা হলো কমিউনিটি ট্যাঙ্ক। তো আসুন কথা না বেরিয়ে চলে যাই আমরা কাজে। যদি আপনি কমিউনিটি ট্যাঙ্কে আমার মতো এরকম পোলার প্যারট, মলি এবং কালার উইডো টেট্রা রাখতে চান, তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে। সেই বিষয়টি হলো, যখন এই প্যারট মাছগুলো একটু বড় হয়ে যায়, তখন এরা ফাইটার মাছের মতো অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং নিজেদের জায়গা নিয়ে সচেতন হয়ে যায়। তখন এরা ডিমের জন্য, যেমন আমার ট্যাঙ্কের ভিতরে একটি হাঁড়ি দেওয়া আছে, আপনারা লক্ষ্য করতে পারেন। যখন তারা ডিমে ভর্তি হয়ে যায়, তারা এই হাঁড়িগুলো পরিষ্কার করা শুরু করে। ঠিক আছে, এই হাঁড়িগুলো পরিষ্কার করা শুরু করে তারা ওর ভিতরে ডিম দেয়। এই সময়ে যদি অন্য কোনো মাছ এই হাঁড়ি বা তার আশেপাশে আসে, তবে তারা সেই মাছগুলোকে আক্রমণ করে। তাই সর্বোচ্চ ২.৫ থেকে ৩ মাস পর্যন্ত এদেরকে একই ট্যাঙ্কে রাখা যায়। ঠিক আছে, একই ট্যাঙ্কে রাখা যায় ২.৫ থেকে ৩ মাস পর্যন্ত। এরপর এরা জোড়া বাঁধা শুরু করে, তখন আপনার ট্যাঙ্ক থেকে অন্য মাছগুলো সরিয়ে নিতে হবে। তবে আরেকটি কথা আছে, আপনি যদি ২টি পুরুষ বা ২টি স্ত্রী মাছ রাখেন পোলার প্যারটের ক্ষেত্রে, তাহলে আপনাকে সরানোর কোনো দরকার নেই। কারণ যদি স্ত্রী মাছগুলো ডিম দেয়ও, তবে পুরুষ মাছ না থাকলে ফার্টিলাইজেশন হবে না এবং ডিমগুলো নষ্ট হয়ে যাবে। ফিমেল মাছটি খেয়ে তার দেহের পুষ্টির চাহিদা মেটাবে। এটা অনেকে দেখার জন্য করে, আবার অনেকে আছে ব্রিডিং করাতে চায় পোলার প্যারট মাছের, সেক্ষেত্রে এটা সম্ভব নয়। তাই পোলার প্যারট মাছের জন্য কমপক্ষে ৩ থেকে ৩.৫ গ্যালনের মতো পানি প্রয়োজন এবং একটি ১ ফুটের ট্যাঙ্ক অবশ্যই প্রয়োজন। এর থেকে কম জায়গা দিলে তারা স্ট্রেসে পড়ে ডিম খেয়ে ফেলে। এবং এরপরে আসি কালার উইডো টেট্রা নিয়ে। কালার উইডো টেট্রা একটি শান্ত স্বভাবের মাছ। যখন ওরা একসাথে থাকে, যেমন ৩টা ৪টা বা ৫টা এভাবে থাকলে ওরা দল বেঁধে ঘুরে বেড়ায় বা কোনো আক্রমণ করে না। তবে যখন এর সংখ্যা কমে যায় বা ১টি ২টি থাকে, তখন এগুলো মারামারি শুরু করে, অন্য মাছগুলোকে আক্রমণ করে। ফলে আপনি যদি কমিউনিটি ট্যাঙ্কে কালার উইডো টেট্রা রাখতে চান, তবে অবশ্যই ১ জোড়া বেশি রাখতে হবে, যাতে তারা মারামারি না করে। এবং কালার উইডো টেট্রার সাথে গাপ্পি মাছ রাখা যাবে না। গাপ্পি মাছ কালার উইডো টেট্রা গাপ্পি মাছকে শিকার করে খেয়ে ফেলবে। তাই কমিউনিটি ট্যাঙ্কে আপনারা পোলার প্যারট পালতে হলে অবশ্যই ২টি ফিমেল অথবা ২টি মেল পালবেন, যাতে তারা ব্রিডিং মোডে না আসে। এবং যদি পালতেই চান মেল ফিমেল জোড়া আপনার পছন্দ হয়, তাহলে আপনি অবশ্যই ২.৫ থেকে ৩ মাস, এর বেশি না। এর বেশি রাখলে আপনার ট্যাঙ্কের অন্যান্য মাছগুলো অনেক ঝুঁকিতে পড়তে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনারা ও কিছু মাছ দেখতে চেয়েছিলেন, সেই মাছগুলো হলো যে আমার এখানে কিছু আছে আরটিপি গাপ্পি। এগুলো হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বুয়ার। এদের বয়স ১.৫ মাসের মতো হয়েছে। এই যে এখানে আছে কিছু মিক্স কাপ্পি, মলি এবং ব্ল্যাক মলি, তারপর হচ্ছে রেড ড্রাগন কাপ্পির বাচ্চা, যা আমি একসাথে রেখেছি ট্যাঙ্কে। বেশি ট্যাঙ্ক না থাকায় আমি একটিতে রেখেছি এগুলোকে। তো যদি আপনারা এরকম কমিউনিটি ট্যাঙ্ক তৈরি করতে চান, তো অবশ্যই আমি যে নিয়মগুলো বললাম সেগুলো ফলো করবেন।
আর আপনারা আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন যে পোলার প্যারট ব্রিডিংয়ের ক্ষেত্রে একটি হাইডিং প্লেস দেওয়া অত্যাবশ্যক। ট্যাঙ্কে এরকম হাঁড়ি, মাটির হাঁড়ি বা গুহা যে কিনতে পাওয়া যায়, কৃত্রিম গুহা, সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন ট্যাঙ্কের ভিতরে। যেহেতু কৃত্রিম গুহা এরকম ছোট ট্যাঙ্কে রাখলে বেশিরভাগ জায়গায় খেয়ে ফেলে, তাই আপনারা হাঁড়ি ব্যবহার করতে পারেন যাদের ছোট ট্যাঙ্ক। আর যাদের বড় ট্যাঙ্ক আছে তারা কৃত্রিম গুহা চাইলে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এবার আসি ফাইটার মাছ নিয়ে। ফাইটার মাছ হলো এক প্রকার মাছ, নাম শুনলে বোঝা যায় এরা লড়াই ছাড়া থাকতে পারে না। তবে ব্রিডিংয়ের ক্ষেত্রে এরা কিছুক্ষণ মেশে, তারপরে আবার নতুন ক্ষেত্রে মানে ব্রিডিংয়ের পর অন্য মুডে চলে যায়, আবার একে অপরকে আক্রমণ করে। আমার কাছে 2 পেয়ার ফাইটার আছে। এই যে এই এক পেয়ার, এটা ফিমেল, এটা মেল। এই পেয়ারকে ব্রিডিং করিয়েছিলাম, ফলে কিছু বাচ্চা পেয়েছি। তাদের আমি ব্রাইন শ্রিম্প দিয়েছিলাম। এই যে তারা খেয়েছে, অবশ্য ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না বটে, তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে একটু খেয়াল করেন হালকা, এই যে এটা হচ্ছে নিউ পেয়ার। এই পেয়ারের ব্রিডিং এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এদেরকে ব্রাইন শ্রিম্প খাওয়াচ্ছি। আমি এই ডাম্বুয়ার এর সাথে এই নন ডাম্বুয়ার ফিমেলটির ব্রিডিং করাবো। এই ব্যাচে আমি প্রায় 80+ বাচ্চা পেয়েছিলাম, কিন্তু নতুন ব্রিডিং এর ফলে আমার অভিজ্ঞতা কম থাকায় বেশিরভাগ বাচ্চাই মারা যাওয়ায় আর 15-20টির মতো বাচ্চা বেঁচে আছে। এই বাচ্চাগুলোকে আমি শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছি বটে। ফাইটার মাছের ব্রিডিং এর ক্ষেত্রে মাঝখানে এরকম একটি কাগজ দিয়ে রাখবেন। এভাবে মাস 1 মাস বা সরি 1 সপ্তাহ আপনারা এই ফাইটার মাছকে একে অপরকে এভাবে দিনের বেলায় দিনে 3টা টাইমে নির্দিষ্ট 3টা টাইমে এরকম রাখবেন, দেখা মানে একে অপরকে দেখানোর সুযোগ করে দেবেন। ফলে তারা দেখবেন এরকম করে কিছু বাবল নেস্ট বানাচ্ছে। আপনি যদি দেখেন এরকম বাবল নেস্ট বানিয়েছে, তাহলে ভাববেন তারা ব্রিডিং এর জন্য প্রস্তুত আবার। এবং ফিমেলটির গায়ে এরকম দাগ দেখা যাবে, সাদা ডোরা কাটা দাগ, হয়তো দেখানো যাচ্ছে না ক্যামেরায়। ফিমেলটি মেলটির দিকে যাওয়ার জন্য এরকম ছটফট করবে, কিন্তু এরকম ভাবে বেশিক্ষণ দেওয়া যাবে না। বেশিক্ষণ দিলে মেলটি ক্লান্ত হয়ে যাবে এবং আপনার মেল হয়তো মারাও যেতে পারে। তাই ফাইটার ফিশের ব্রিডিং একটি তুলনামূলক সহজ ব্যাপার, তবে প্রথমবার যারা করছে তারা প্রথমে ফেল হয়, কিন্তু পরে আস্তে আস্তে তারা শিখে যায়। যেমন আগের বছর আমি ব্রিডিং করাতে গিয়ে একটি মেল ভুলবশত মারা গিয়েছিল, আমার ট্যাঙ্কের কোয়ালিটি, পানির কোয়ালিটি ভালো না থাকায়। তাই সব মাছের ব্রিডিং এর মূল শর্ত হচ্ছে পানির কোয়ালিটি এবং পানির প্যারামিটার ঠিক রাখা। আপনারা ফাইটার মাছের ব্রিডিং করাতে গেলে অবশ্যই এরকম কাঠবাদাম পাতা ব্যবহার করবেন এবং সঙ্গে অ্যাকোয়ারিয়াম সল্ট ব্যবহার করবেন। এতে পানির কোয়ালিটি ঠিক থাকে এবং ফাইটার মাছের বাচ্চার মৃত্যুর হার কমে যায়। প্রায় 50 থেকে 80% বাচ্চাই বেঁচে যায়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। আপনারা কমেন্ট করে জানাবেন এরপরে কি সম্পর্কে ভিডিও জানতে চান। সেই সম্পর্কিত ভিডিও আমি ইন্টারনেটে আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ।